انت عمري وحبيبي ما فيني استغنى عنك. আজ আমরা একটা কমিক বই দেখব। কমিক বইটির নাম হচ্ছে সেক্স ইসলামিয়া। এই বইটি সর্বপ্রথম ফেথ ফ্রিডমের ইন্দোনেশীয় শাখায় প্রকাশিত হয়। বইটি আমি বাংলায় অনুবাদ করে এর ভিডিও ভার্সন তৈরি করলাম। তো অনুবাদকৃত এই ভিডিও ভার্সনের নাম দিয়েছি হযরতের কামলীলা। তো চলুন বন্ধুরা বইটি উপভোগ করি। আমাদের হুজুরে পাকের বিবি ছিলেন কতজন, অর্থাৎ উনি কতজন অসহায় নারীকে উদ্ধার করতে পেরেছিলেন, এটা নিয়ে ইসলামী পণ্ডিতদের মাঝে একটা মতপার্থক্য আছে। যেমন অ্যাকর্ডিং টু বুখারী নবী মুহাম্মদের বিবি ছিলেন 9 জন, কিন্তু তাবারি বলেন নবী মুহাম্মদের বিবি ছিলেন 21 জন এবং সাথে 2 জন যৌনদাসী। কেউ কেউ বলেন বিবিদের সংখ্যা আরও বেশি। তো যাই হোক, আমরা এখানে 22 জনের নামের একটি তালিকা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে নবী মুহাম্মদের বিবিদের নাম এবং নিচে 2 জন যৌনদাসীর নাম রয়েছে। তো যাই হোক, চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় চলে যাই। খাদিজা ছিলেন খুয়াইলিদের কন্যা। খুয়াইলিদ ছিলেন মক্কার একজন ধনী ব্যবসায়ী। তো খুয়াইলিদ মারা যাওয়ার পর তার সব সম্পত্তির মালিক হলেন খাদিজা। একদিন খাদিজা মুহাম্মদকে কাজে নিয়োগ দিলেন সিরিয়াতে তার ব্যবসায়িক মালামাল বিক্রির জন্য। মুহাম্মদ ছিল একজন মেষপালক। এবারই প্রথম সে পণ্য বিক্রি করার দায়িত্ব পেল। খাদিজা তার দাসী নাফিসাকে পাঠালেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। আপনি কি এই মক্কার সবচেয়ে সম্পদশালী ও উদার মনের অধিকারী খাদিজাকে বিয়ে করতে রাজি? আবার জিগায়, আমি রাজি। দরিদ্র মেষপালকের কাছে এই বিয়ের প্রস্তাব ছিল একটি সুবর্ণ সুযোগ। এটি ছিল খাদিজার তৃতীয় বিয়ে এবং মুহাম্মদের প্রথম বিয়ে। বিয়ের সময় খাদিজার বয়স ছিল 40 এবং মুহাম্মদের বয়স ছিল 25। আর তাদের বিয়ের প্রায় 25 বছর পর খাদিজা মারা যায়। এই 25 বছরে মুহাম্মদ আর দ্বিতীয় বিয়ে করার সাহস পায়নি। খাদিজা ও মুহাম্মদের বিয়ে প্রমাণ করে যে ইসলাম পূর্ব আরবে নারীদের অধিকার ছিল। নারীরা পুরুষ কর্মচারী নিয়োগ দিতেন, এমনকি নিজ ইচ্ছা অনুযায়ী বিয়ের প্রস্তাবও দিতে পারতেন। পরবর্তীতে ইসলাম এসে নারীদের এসব অধিকার খর্ব করে। খাদিজা মুহাম্মদের সকল ভরণ পোষণ চালাতেন, আর মুহাম্মদ হেরা গুহাতে বসে বসে ধ্যান করত। এরকম ধ্যান করা পেগানদের একটা রীতি ছিল। খাদিজার উপর নির্ভরশীল হওয়ায় মুহাম্মদ এই সময় দ্বিতীয় বিয়ে করার সাহস পায়নি। ডার্লিং, আমি শুধুই তোমার। এই জন্যই তো তোমার টাকা পয়সা দেই। খাদিজার মৃত্যুর পর মুহাম্মদের বিয়ের মিশন শুরু হয়ে যায়। প্রথমে বিয়ে করেন সমবয়স্কা সাউদাকে, আর এর কিছুদিন পর 53 বছরের বৃদ্ধ মুহাম্মদ বিয়ে করেন 6 বছরের পিচ্চি আয়েশাকে। তাবারি বলেন মদিনার 10 বছরের সময়কালীন মুহাম্মদের 21 জন বিবি ছিলেন। অর্থাৎ মুহাম্মদ প্রতি বছর 2টা করে বিয়ে করেছিলেন। জিহাদের নামে কাফেরদের মালামাল লুট করে সে বউদের খরচ চালাত। সাউদা মুহাম্মদের দ্বিতীয় বিবি। বিয়ের কয়েক বছর পর সাউদাকে আর মজা লাগত না। ধুরবাল, বিবিটা বুড়ি হয়ে গেছে, মজা পাই না। সাউদা, তোমাকে তালাক দিব, তোমার বয়স বড্ড বেড়ে গেছে। সাউদা জানতেন তালাক প্রাপ্ত হলে অন্য কেউ তাকে বিয়ে করবে না। মুহাম্মদ তার তালাকপ্রাপ্ত বিবিদের বিয়ে করতে নিষেধ করেছিলেন। আমাকে দয়া করুন মুহাম্মদ, সাউদা বললেন। হে রাসূলুল্লাহ, আমাকে তালাক দিবেন না। আমি আমার ভাগের রাতটা আয়েশাকে দিয়ে দিলাম। ঠিক আছে, তাছাড়া আল্লাহ বলেছেন, যদি কোনো নারী স্বীয় স্বামীর পক্ষ থেকে অসদাচরণ কিংবা উপেক্ষা আশঙ্কা করে, তবে পরস্পর কোনো মীমাংসা করে নিলে তাদের উভয়ের কোনো গুনাহ নেই, মীমাংসা উত্তম। কোরআন অনুযায়ী মুসলিমরা বউদের সাথে অসদাচরণ করলেও আল্লাহ তাদের তিরস্কার না করে বরং মীমাংসা করতে বলেছেন।
ঠিক, কিন্তু এই কোরআনই আবার আল্লাহ বলেছেন বিবিরা স্বামীর অবাধ্য হলে তাদের মায়ের দিতে। বুঝলাম না, স্বামীরা অসদাচরণ করলেও আল্লাহ রাগ করেন না, বরং মীমাংসা করতে বলেন, কিন্তু বিবিরা স্বামীর কথা না শুনলেই মায়ের দিতে বলে। আয়েশা ছিল আবু বকর ও উম্মে রুমানের কন্যা। আবু বকর মুহাম্মদের অন্যতম প্রধান অনুসারী ছিলেন। মুহাম্মদের অনুরোধে আবু বকর তার 6 বছরের পিচ্ছি কন্যা আয়েশাকে তার হাতে তুলে দেন। আয়েশার বয়স যখন 9, তখন দিলের নবী তার সাথে সহবত শুরু করেন। আয়েশাকে চাইলেই এই বিয়ে বন্ধ করতে পারত। বিয়েতে রাজি না হলে তার পিতা আবু বকর তাকে কি করত? আমরা ইসলামী তথ্যসূত্র থেকে জানতে পারি বিভিন্ন সময়ই আবু বকর আয়েশাকে মারধর করত। আয়েশা, আমি তোমাকেই বেশি ভালোবাসি, তুমি আমার জানের জান, পরাণের পরাণ, তুমি পাশে না থাকলে কোরআনের আয়াতও ডাউনলোড হয় না। মুহাম্মদ বলেন তিনি সব বিবিদের মধ্যে আয়েশাকেই সবচেয়ে বেশি পছন্দ করতেন, ঠিক যেন নাটোরের কাঁচাগোল্লা। এক রাতে আয়েশা মুহাম্মদকে চুপি চুপি অনুসরণ করে মুহাম্মদ আয়েশার বুকে সজোরে আঘাত করে। এরপর আয়েশার উপর ক্ষিপ্ত হয়ে কোরআনে ডাউনলোড করলেন বউ পেটানোর আয়াত। মুহাম্মদ একদমই বিশ্বস্ত ছিল না আয়েশার কাছে, কারণ মুহাম্মদ একাধিক বিয়ে করেছিল, দাসী ছিল। আবার কোরআনে মুহাম্মদ মুসলিমদের জন্য নিয়ম করে দিয়েছে 4টার বেশি বিয়ে করা যাবে না, কিন্তু তিনি নিজেই এই নিয়ম মানেননি। আয়েশা এমন কিছু অপমানজনক কথা বলেছিল যা বর্তমানেও কোনো মুসলিম বলার সাহস পাবে না। যেমন আয়েশা বলেছেন আল্লাহ খুব দ্রুত আপনার ইচ্ছে পূরণ করে দেন, অর্থাৎ মুহাম্মদ যখন যেটা ইচ্ছা করত সাথে সাথে আল্লাহ তার ইচ্ছার জন্য কোরআনে আয়াত দিয়ে দিত। আবার মুহাম্মদ বিবিদের সাথে সেক্স না করেও ভাবতো যে করে ফেলেছে, এরকম একটা মানসিক সমস্যা ছিল মুহাম্মদের। আবার সে কোরআনের আয়াতও ভুলে যেত। আর মুহাম্মদের দাসী ছিল মারিয়া, সে মারিয়ার ঘরে জন্ম নেয় পুত্র সন্তান ইব্রাহিম। তো আয়েশা প্রশ্ন তুলেছিল যে ইব্রাহিমের চেহারা নাকি মুহাম্মদের মতো হয়নি। আয়েশা আবু বকরের কন্যা। মুহাম্মদকে নানাভাবে সাহায্য করত আবু বকর। একদিন মুহাম্মদ আয়েশাকে বিয়ে করতে চাইল। আবু বকর, তোমার মেয়েকে দাও, আমি বিয়ে করো। বলেন কি, আপনি তো আমার ভাই, এটা কি করে সম্ভব? আরে তুমি তো আমার ধর্মের ভাই, আপন ভাই তো আর না, তাছাড়া আয়েশাকে বিয়ে করা যায়। ও তাই নাকি, আচ্ছা আচ্ছা। এরপর মুহাম্মদের সাথে আয়েশার বিয়ে হলো। 53 বছরের বৃদ্ধ মুহাম্মদের সাথে 6 বছরের পিচ্ছি মেয়ে আয়েশা। আয়েশা 9 বছর বয়সে মুহাম্মদ তাগাদা দিতে থাকলো বারবার তাকে ঘরে নেবে। একদিন আয়েশার মা আয়েশাকে ডাকলো মুহাম্মদের সাথে দেখা করার জন্য। মা আয়েশা, এদিকে এসো। আয়েশাকে সুন্দর পোশাক পরানো হলো। এরপর আয়েশাকে নিয়ে যাওয়া হলো মুহাম্মদের বাড়িতে। আয়েশা, যাও হুজুরে পাকের কোলে বসো। এরপর আয়েশাকে কোলে নিয়ে বসলেন হুজুরে পাক। আহ, কি শান্তি! হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন, আয়েশা ভাবতে লাগলেন। এরপর ঘরে যে মেহমানরা ছিল অন্য সবাই বের হয়ে গেল এক এক করে। মুহাম্মদ আয়েশাকে জড়িয়ে ধরে বললেন, এখন তোমার সাথে বিয়ের স্বাদ উপভোগ করব, আসো আয়েশা আসো। কিন্তু বিয়ের স্বাদ জিনিসটা কি সেটাই বুঝতে পারল না আয়েশা। সুবহানাল্লাহ। এরপর যা হওয়ার তাই হয়ে গেল। বুঝলা আয়েশা, ইসলামে বিয়ের কোনো বয়স নেই। আপনি আমার সাথে যা যা করলেন আমি খুবই আশ্চর্য হয়েছি, অনেক ব্যথাও পেয়েছি। আমাকে ছেড়ে দেন, এখন আমি আম্মুর কাছে যাব। হাফসা বিনতে উমর, মুহাম্মদের 4র্থ বিবি। হাফসা হলেন উমর বিন খাত্তাবের কন্যা, যিনি পরবর্তীতে ইসলামের 2য় খলিফা হয়েছিলেন।
মোহাম্মদ তার বিবিদের সাথে পালাক্রমে একদিন করে কাটাতেন। যখন একবার হাফসার পালা এলো তখন একটা ঘটনা ঘটল। মোহাম্মদ এক ফোন দিয়ে আনল, হাফসা, তোমার বাবা তোমাকে দেখা করতে বলেছেন, যাও দেখা করে এসো। ঠিক আছে, যাও। হাফসা চলে গেল। তো হাফসা যাওয়ার পর তিনি মারিয়াকে ডাকলেন, যৌনদাসী মারিয়া। এরপর হুজুরে পাক হাফসার বিছানাতেই দাসী মারিয়াকে নিয়ে সহবত শুরু করলেন। আর ওদিকে হাফসা গেলেন, ওমর বাড়িতেই ছিলেন। বাবা আমাকে ডেকেছেন, কি বলবেন বলুন। ওমর বললেন, আমি তোকে ডেকেছি? কোন গর্ধবে এই কথা বলবো? কিছুটা সন্দেহ নিয়ে হাফসা ফিরে আসলো। হাফসা এসে ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই তো মাথার হক। ঢুকেই দেখলো মোহাম্মদ মারিয়াকে টুট টুট করিতেছেন। আস্তাগফিরুল্লাহ। হাফসা খুবই রেগে গেলেন। আমার বিছানায় তুমি দাসীকে নিয়ে মজা মারতেছ? এত সাহস তোমাকে কে দিল মোহাম্মদ? আল্লাহর দোহাই লাগে হাফসা, শান্ত হও, শান্ত হও। এই কুকীর্তি আমি ফাঁস করে দিব। মোহাম্মদ তো ভয় পেয়ে গেল। না না হাফসা, তা করুন, আমি কসম করে বলছি মারিয়াকে আমি আর ছুঁয়েও দেখব না। কিন্তু হাফসা এই ঘটনা মোহাম্মদের সব বিবিদের নিকট ফাঁস করে দিল। ঘটনা শুনেই মোহাম্মদের উপর অন্যান্য সব বিবিরা রেগে গেল। বিবিদের আচরণ দেখে মোহাম্মদ ভাবল হয়তো হাফসা তার ঘটনাটা বলেই দিয়েছে। এরপর মোহাম্মদ হাফসার কাছে গেল জিজ্ঞাসা করতে, তুমি ওই গোপন কথাটা অন্যদের বলে দিয়েছো কেন? হাফসা উত্তর দিলেন যে, আপনি কিভাবে জানেন? মোহাম্মদ বললেন, জানি জানি, আমার আল্লাহ আমাকে সব জানিয়ে দেন। এরপর মোহাম্মদ সব বিবিদের ডাকলেন, একটা মিটিং করলেন। মিটিং করে বিবিদেরকে একটা শান্টিং দিলেন কোরআনের আয়াত ডাউনলোড করার মাধ্যমে। এই তোরা শুনে রাখ, আমি যদি তোদের সব কটার একসাথে তালাক দিই, আল্লাহ তোদের থেকে অনেক সুন্দরী বই দেবে আমাকে। এরপর মোহাম্মদ তার কসম ভঙ্গ করলেন। এইমাত্র আয়াত ডাউনলোড হয়েছে। আল্লাহ বলেছেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করছেন কেন? অর্থাৎ এইসব দাসীবাদীর সাথে সেক্স করা হালাল করেছেন আল্লাহ মুহাম্মদের জন্য, কিন্তু স্ত্রীদেরকে খুশি করার জন্য এই হালাল জিনিস ত্যাগ করার দরকার নেই। হালাল জিনিস নেয়াই উচিত। আর কসম করেছিল হাফসার সাথে, কসম ভাঙতে সমস্যা নেই, মুহাম্মদের আল্লাহ তো আছে। কোরআনে আয়াত আবার আরেকটা ডাউনলোড হয়ে গেল, আল্লাহ তোমাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন। বাস, এভাবে মুহাম্মদের বিপদে সবসময় আল্লাহ হাজির থাকতেন, কোরআনে আয়াত দিয়ে দিয়ে মুহাম্মদকে সাহায্য করতেন। আল্লাহ ছিল মুহাম্মদের রক্ষা করতেন। অবশেষে মুহাম্মদের সাথে দাসী মারিয়ার একটা দারুণ গেম হয়ে গেল। আসো মারিয়া, বুকে আসো। ওহ ইয়েস ইয়েস,